পহেলা আগস্ট এস আলম সুগার মিল সহ প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের 11টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। দেশে চিনির চাহিদার প্রায় 10% পূরণ করত এ কারখানা। আর চট্টগ্রামের চিনির প্রায় পুরোটাই ছিল এস আলমের নিয়ন্ত্রণে। কারখানা বন্ধ হওয়ায় প্রভাব পড়ে চিনির বাজারে। এছাড়া চিনির বাজারে আছে মেঘনা, সিটি, আবুল খায়ের গ্রুপ সহ 5টি প্রতিষ্ঠান। কিন্তু এর মধ্যে কাঁচামাল সংকট সহ নানা কারণে 3টি কারখানা এখন বন্ধ। তার সাথে যোগ হয়েছে চলমান গ্যাস সংকট। এতে বাকি 2টি কারখানার উৎপাদন কমায় সরবরাহে পড়েছে টান। ফলে পাইকারিতে 50 কেজির বস্তায় দাম বেড়েছে 100 থেকে 150 টাকা। চাহিদা পূরণে থাইল্যান্ড থেকে আমদানি করা চিনি চট্টগ্রামের বাজারে ঢুকেছে কিছুদিন আগে। তবে সে মজুদও এখন শেষের দিকে। গ্যাস সংকট দূর না হলে এবং কারখানা চালু না হলে সংকট আরও বাড়বে বলে শঙ্কা ব্যবসায়ীদের। তখন ছিল 97 টাকা 20 পয়সা, এখন ওই মালটা দাঁড়াইছে এখন বর্তমানে 100 টাকা। থাইল্যান্ডও চলে গেছে ইম্পোর্টের মাল, থাইল্যান্ডও যা ছিল এটা শেষ। সাদা চিনি যেটি আমদানি হয়েছে সেটি অনেকটা শেষের পথে। এই কারণে গত সপ্তাহের তুলনায় সপ্তাহে চিনির দাম 100 থেকে 150 টাকা বেড়েছে। পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। শহরাঞ্চলে খুচরায় চিনি বিক্রি হচ্ছে 105 টাকায়, আর উপজেলাগুলোতে বিক্রি হচ্ছে 110 টাকায়। 15 দিন আগে ছিল বস্তা 4,900 টাকা, এখন বর্তমানে 5,000 টাকা। কোথাও আমরা 105 টাকা বিক্রি করতেছি। 15 দিন আগে ছিল 103, এখন চলতেছে 105। ঠিক আছে, তখন কিনা পড়তে 101 টাকা, চেল ছিল 103 টাকা, এখন 103, 105 বিক্রি করতেছি। দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বেড়েছে চিনির দাম। চলতি মাসের শুরুর দিকে প্রতি টন চিনি বিক্রি হয়েছে $469। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে $517। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম।